ঘরে বাইরে যথেষ্ট কোণঠাসা মোহাম্মদ ইউনূস। তার মাঝেই তার গলায় শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা। মোহাম্মদ ইউনূস চাইছেন শেখ হাসিনার অনলাইন বক্তৃতা যাতে বন্ধ করে দেওয়া হয়। তার দাবি, শেখ হাসিনার অনলাইন বক্তৃতার ফলে বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, কিন্তু মোদী সেই কথায় কোনো কর্ণপাতই করছেন না। তাতেই নালিশ করতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন মোহাম্মদ ইউনূস। সেখানেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি কেবল বলেছিলাম যে আপনি তাকে আতিথ্য দিতে চান, আমি আপনাকে সেই নীতি ত্যাগ করতে বাধ্য করতে পারি না, তবে দয়া করে আমাদের সাহায্য করুন। তিনি বাংলাদেশি জনগণের সঙ্গে যেভাবে কথা বলছেন সেভাবে যেন কথা না বলেন। তিনি আরও বলেন, তিনি ঘোষণা যেন করেন যে অমুক দিন অমুক সময় তিনি কথা বলবেন, আর পুরো বাংলাদেশ খুব রেগে যায়, এটা যেন বন্ধ হয়। যার জবাবে ভারতের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন, এটাও কিন্তু বলছেন মোহাম্মদ ইউনূস। মানে মোদির কি জবাব ছিল সেটাও ইউনূস বলে দিচ্ছেন। কি বলছেন মোদি নাকি বলেছেন এটি সোশ্যাল মিডিয়া, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। ভারত থেকে বাংলাদেশ যা আশা করেছিল তা করছে কিনা জানতে চাইলে ইউনূস দ্বিধা ছাড়াই উত্তর দেন। তিনি বলেন না, তিনি নিশ্চিত করেন যে বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে চিঠি লিখেছে এবং আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করেছে, তারা হাসিনার কৃত অপরাধের জন্য তাকে নোটিশ পাঠিয়েছে, আরও অনেক অপরাধ আসছে, তাই তাদের এই ধরনের নোটিশের জবাব দিতে হবে। আমরা একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করছি, আমরা চাই এটি আইনি হোক, খুবই যথাযথ। আমরা নিশ্চিত করতে চাই যে আমরা রাগের বশে কিছু যেন না করি। মোহাম্মদ ইউনূস বড় বড় বক্তৃতা দিতে গিয়ে তিনি এই চ্যাথাম হাউসের আলোচনা সভায় কি বলেছেন শুনুন। Finally, 5th of August, the government disappeared. So all this anger is in there, and the whole anger and everything is now transferred in India because the Prime Minister, went there and started. Not only she's living there, the problem is, when I had a chance to talk to Prime Minister Modi, I just simply said, you want to host her? I cannot force you to abandon that policy, but please help us in making sure she doesn't speak to Bangladeshi people the way she is doing. She announces on such and such day, at such and such hour, she will speak. And the whole Bangladesh get very angry. That why is she speaking? Why is she keeping this whole anger thing inside of us now? And is India doing what you asked? No. Modi's answer, I quote, he said, it's a social media, we cannot control it. What can you say? It's an explosive situation. You can't just walk away by saying it's a social media. So this is what is still going on. শুনলেন তো মোহাম্মদ ইউনূসের বক্তব্য, এবং এত রিল্যাক্টেন্ট প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কি কথা হয়েছে সেই কথা তিনি এরকমভাবে বললেন বিস্তারিত। ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করেছে, হাসিনার কৃত অপরাধের জন্য তাকে নোটিশ পাঠিয়েছে, আরও অনেক অপরাধ আছে ইত্যাদি, এই সমস্ত বক্তব্য মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন। ইউনূস লন্ডন সফরে রয়েছেন, সেখানে গিয়েও তিনি চরম বিক্ষোভের মুখে পড়েন। পথে নামেন আওয়ামী লীগের সমর্থকরা, তাদের হাতে ছিল ব্যানার, পোস্টার। তারা বলতে থাকেন বাংলাদেশ এখন রাজাকার ও জামাতের হাতে চলে গিয়েছে। এবং এই মুহূর্তে যে ভিডিও আপনাদের দেখাবো সেই ভিডিওতেই স্পষ্ট হবে যে মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে মানুষের কতটা ক্ষোভ রয়েছে। দেখুন সেই ভিডিওটা।
জানা যাচ্ছে ইউনুসের নাকি বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করার কথা। শুধু তাই নয়, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথাও রয়েছে তার। তবে বাস্তবে দেখা যাচ্ছে অদ্ভুত ছবি। ইউনুস ব্রিটেনে পৌঁছলেও তাকে স্বাগত জানানোর জন্য প্রশাসনের তরফে কেউই ছিল না। অন্যদিকে দেখা গেল ইউনুসের সফরের কথা শুনেই রাস্তায় অনাবাসী বাংলাদেশিরা নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা প্রতিবাদ করেন, স্লোগান দেন ইউনুসের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইউনুসের কুশপুতুলে জুতোর মালা পরানো হয়। ডাস্টবিনে মোহাম্মদ ইউনুস ও তার প্রেস সচিব শফিকুল আলমের ছবিও লাগানো হয়। এই ভিডিওটা আরও একবার দেখুন আপনারা। এবারে প্রশ্ন হচ্ছে, চ্যাথাম হাউসে এই আলোচনা সভায় মোহাম্মদ ইউনুস তিনি প্রশ্ন তুলছেন এবং অভিযোগের সুরে প্রশ্ন তুলছেন ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এবং একটি নির্বাচিত দেশের, একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধান তার বিরুদ্ধে কথা বলছেন। কে কথা বলছেন? কথা বলছেন একটি দেশ, যেই দেশটি অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন একটি দেশ যেখানে অশান্তি বিরাজ করছে, একটি দেশ যেখানে উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, সেই দেশের অনির্বাচিত একটি সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা। গণতন্ত্রের কোনো ভাবধারা সেখানে এই মুহূর্তে বিরাজ করছে না, যেখানে একাধিক বেশিরভাগ বিরোধী দল, বিরোধী রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন সংগঠিত করার জন্য দাবি জানাচ্ছেন। সেখানে মোহাম্মদ ইউনুস তিনি শুধুমাত্র নিজের স্বেচ্ছাচারিতা বজায় রাখার জন্য এবং একটিমাত্র রাজনৈতিক দল, নবগঠিত রাজনৈতিক দল এনসিপি, তাদের দাবি মতো সেই নির্বাচনকে পিছিয়ে নিয়ে গেলেন এপ্রিল মাসে, 2026 সালের এপ্রিল মাসে। একবার ভেবে দেখুন যে মোহাম্মদ ইউনুস নিজে কীরকমভাবে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে এই ধরনের বক্তব্য তিনি রাখছেন। প্রশ্ন হচ্ছে, তিনি নিজের দেশে কথা বলছেন না কেন? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে, এবং একই সঙ্গে বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করবেন।